হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 8-এর তোমাদের ইংলিশ বই, তার যে চ্যাপ্টার যে ব্লজমস ইংলিশ টেক্সট বইটা রয়েছে তারই রিভিশন লেসনটা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা রিভিশন লেসন আমরা আজকে আলোচনা করব। তোমরা চলে যাও পেজ নম্বর 1-এ। পেজ নম্বর 1-এ গেলে দেখতে পাবে অ্যাক্টিভিটি 1-এ রয়েছে আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। দেখো কত সুন্দর দেওয়া রয়েছে। তো এখানে এটা করার আগে আমাদের জানতে হবে পার্টিসিপল অ্যাডজেক্টিভ জিনিসটা কি। পার্টিসিপল অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি হলো, দেখো এখানে বলেছে আন্ডারলাইন করতে, এখানে এটা রয়েছে দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল। এটা সলভ করতে গেলে এই সেন্টেন্সটা ভালো করে দেখো, দ্য পেইন্টেড হাউস লুকস বিউটিফুল এর মানে হচ্ছে রং করা বাড়িটি দেখতে খুব সুন্দর। তো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে তোমরা নিশ্চয়ই জানো যে শব্দগুলি নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ কেন এক প্রকার? আচ্ছা, পার্টিসিপল অ্যাডজেক্টিভ হলো এক প্রকার যে কোনো ক্ষেত্রে কোনো ভার্ব, সেটাও কিন্তু এক প্রকার নাউনটার সম্বন্ধে কোনো কিছু একটা তার দোষ, গুণ, পরিমাণ কিছু একটা বলতে পারে, কোনো একটা ভার্ব। সেক্ষেত্রে তাকে তো অ্যাডজেক্টিভ বলে মানে শুধু অ্যাডজেক্টিভ বলে খ্যাত করা যাবে না। তাই জন্য তাকে বলা হয় পার্টিসিপল মানে হচ্ছে অংশগ্রহণকারী, বা ওটা পার্টিসিপেন্ট হয়। মানে কিভাবে বলি, ধরো এই যে এখানে যেমন পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি আছে, পেইন্টেড। ঠিক আছে, আমি জিনিসটা তোমাদের যেটা বোঝাতে চাইছি সেটা হলো দা পেইন্টেড কথাটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এখানে পেইন্টেড হাউস হচ্ছে এই ফ্রেজটা হচ্ছে এখানকার অ্যান্সার। তো হাউসটা নাউন, আর নাউনের একটা কোয়ালিটি, একটা গুণ, দোষ, গুণ, পরিমাণের মধ্যে একটা গুণ বোঝাচ্ছে কে? পেইন্টেড। পেইন্টেড মানে যেটা রং করা। তো রং করাটা কি অ্যাকচুয়ালি ভার্ব। তো নিয়ম অনুযায়ী যে শব্দগুলি কোনো নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এই শব্দটি একটি ভার্ব এবং এই ভার্ব, এই কাজটা নাউনের ক্ষেত্রে, মানে নাউনটা এই কাজে অংশগ্রহণ করেছে, এই নাউন বা এই হাউস, এই নামটা এই রং করা কাজটার মধ্যে অংশগ্রহণ করেছে, এই কাজটা তার মধ্যে হয়েছে, ঘরের মধ্যে রং করা হয়েছে, অংশগ্রহণ রয়েছে একটা, সেই জন্য এই হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এর পরের গুলো দেখো তোমাদের জলের মতো হয়ে যাবে। বলেছে এ বার্কিং ডগ সেলডাম বাইটস। এ বার্কিং ডগ সেলডাম বাইটস মানে তোমরা নিশ্চয়ই শুনেছো, जो भौंकता है वो काटता नहीं, তোমরা তো নিশ্চয়ই জানো। এ বার্কিং ডগ সেলডাম বাইটস, তাহলে কি এইটা নিশ্চয় বার্কিং, কারণ এই ডগটার সম্বন্ধে বলছে, ডগটার একটা গুণ বা দোষ বলছে। আর বার্ক করা মানে ডাকা, মানে এটা একটা ভার্ব। তো ডগটা এই কাজটায় অংশগ্রহণ করেছে এবং এই ওয়ার্ডটা ডগটার একটা কোয়ালিটি বোঝাচ্ছে যে ডগটা কিরকম ঘুমোচ্ছে, স্লিপিং, রানিং, জাম্পিং, বার্কিং। তো সেরকম ভাবেই ডগটার একটা গুণ বোঝাচ্ছে বলে এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তারপরে বাকি দেখো সি এরটা কি, দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার। ঠিক আছে, দে সাবমিটেড এ রিটেন অ্যান্সার। তো রিটেন অ্যান্সার যদি হয়, রিটেন অ্যান্সার মানে লিখিত ভাবে, তো অ্যান্সারটা তারা সাবমিট করেছে মানে জমা দিয়েছে, তারা জমা দিয়েছে একটা লিখিত উত্তর। তো অ্যান্সারটা তারা জমা দিয়েছে, কিন্তু অ্যান্সারটা কিরকম ভাবে? রিটেন, লিখিত। তাহলে কি লিখিত, লেখাটা কি ভার্ব, তাহলে এই উত্তরটা এই লেখার মাধ্যমে হয়েছে, as simple as that। তারপর কি, the tattered shirt was lying on the mud। the tattered shirt, tattered shirt মানে কি, যে শার্টটা প্রচন্ড পরিমাণে কুঁচকে গেছে বা নষ্ট হয়ে গেছে, tattered। তাহলে এখানে অ্যান্সারটা হবে the tattered shirt। ঠিক আছে, কারণ শার্টটার কোয়ালিটিটা বোঝাচ্ছে এখানে। the creaking sound of the door awakened the baby। the creaking sound of the door, creaking sound মানে পুরোনো দিনের যে কোনো সিনেমায় যে ইয়েগুলো থাকতো, দরজাগুলো থাকতো, কিরকম আওয়াজ করতো, যে আওয়াজগুলো, তো সেই ক্রিকিং ডোর, ক্রিকিং সাউন্ড, সাউন্ড মানে কি আওয়াজ, নাউন। আর এই ভার্বটা ক্রিকিং, কানে লাগছে যেটা, এটা কি অ্যাডজেক্টিভ, তাই জন্য এটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। এরপর দেখো বলেছে কি অ্যাক্টিভিটি 2,
অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে, fill in the blanks with suitable article or prepositions. আর্টিকেল আমরা কি কি জানি, আর্টিকেল এ এন্ড দি, ঠিক আছে, আর প্রিপোজিশনস কি কি জানি, অনেক হয়, অন, অ্যাবাভ, আন্ডার, ওভার, ইন, এরকম প্রচুর আছে, বিলো, বিসাইড, এই ধরনের ওয়ার্ডগুলো হয় কি প্রিপোজিশনস। তো এখানে কি বলেছে, ওয়ান্স ড্যাশ পুয়ার উইভার লিভড ড্যাশ এ ভিলেজ, একদা একটি গরিব তাঁতি একটি গ্রামে বাস করতো। তাহলে ওয়ান্স, আমরা জানি এ এন্ড দি নিয়মটা তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে, এ এন্ড দি নিয়মটা কি আছে এটা দেখে নিয়েছো, এ এন্ড দি নিয়মটা কি আছে নিশ্চয়ই জানো, আর্টিকেল ক্লাস 5 এ হয়েছিল। ভাওয়েল থাকলে অ্যান, কনসোনেন্ট থাকলে এ, বলাই হয়েছিল একটা ওয়ার্ডের, এই যে এখানে রয়েছে, এখানে যে ওয়ার্ডটা থাকবে এখানে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, আর এখানে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, প্রথম অক্ষরটা ওয়ার্ডের প্রথম অক্ষর ফার্স্ট লেটার, যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে, কনসোনেন্ট থাকলে এ বসে। কিন্তু কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে এটাও বলা হয়েছিল যে, যেমন ধরো কি বলা হয়েছিল, উচ্চারণটা যদি ভায়োলের মতো লাগে, মানে ধরো এম এ, এখানে তোমার ইয়ে দেওয়া রয়েছে, শূন্যস্থান দেওয়া রয়েছে, তাহলে এটা কি বসবে স্যার, এ এম এ বসবে না, এখানে এন বসবে। কারণ এম এর সাধারণ উচ্চারণ কিরকম হয় আমরা যেটা জানি, ম, এমওটিএইচ আর মাদার, এমএএসটি আর মাস্টার, তাই তো, কিন্তু এইখানে পার্টিকুলার উচ্চারণটা কিরকম হচ্ছে, এম এর এম, প্রথম কি আসছে এ, আর এ কি ভাওয়েল, তাই জন্য এখানে অ্যান বসলো। এরকম কিছু ব্যতিক্রমী নিয়ম নিশ্চয়ই আছে, জানো, এটা আমরা অন্য ভিডিওতে আরো আলোচনা করব। ওয়ান্স এ পুয়ার উইভার লিভড ইন এ ভিলেজ, হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ আর্টিস্ট, ঠিক আছে, অ্যান আর্টিস্ট, কারণ এর উচ্চারণ আয়ের মতনই হচ্ছে আর্টিস্ট। হিজ বিউটিফুল ডিজাইনস অন ক্লথ, প্রিপোজিশন হবে অন ক্লথ, were much appreciated. The weaver earned his livelihood by working hard all day. ওইভাবেই সে তার জীবন ইয়ে করত। Identify the adverbs in each set, put a tick mark on the adverbs. আচ্ছা, এখানে দেখো অ্যাক্টিভিটি 3 এর এটা বলছি, অ্যাক্টিভিটি 3 এর এতে কি বলেছে ভালো করে দেখে নাও। অ্যাক্টিভিটি 3 এ কি বলেছে, যে অ্যাডভার্ব গুলো যে বলা আছে সেগুলোতে টিক মার্ক দিতে বলেছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3 এ অ্যাডভার্ব গুলোকে প্রত্যেকটি ক্ষেত্রে টিক মার্ক দিতে বলেছে। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, একটু আগেই আমরা বোঝালাম অ্যাডজেক্টিভ কাকে বলে, যে শব্দগুলি নাউনের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ, আর যে শব্দগুলি ভার্বের দোষ, গুণ, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডভার্ব, তাই তো। তো কিভাবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই শর্টে। She is singing nicely. তো সিঙ্গিং নাইসলি মানে কি, এটা ভার্ব, এটা সাবজেক্ট, ঠিক আছে। তো ভার্বটার কোয়ালিটি বোঝাচ্ছে নাইসলি, সে খুব সুন্দরভাবে গান করে, সিঙ্গিং নাইসলি। তো সেরকম ভাবেই যদি হয়, এই ওয়ার্ডটা নাইসলি কে ডেপিক্ট করছে, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা নাইসলি ওয়ার্ডটা ভার্বের কোয়ালিটিটা ডেপিক্ট করছে, যে হ্যাঁ সিঙ্গিং খুব সুন্দরভাবে গান করছে, তাই জন্য এটা অ্যাডভার্ব। সিমিলারলি যে ওয়ার্ডগুলো ভার্বের কোয়ালিটি বোঝাবে, তা সে ভালো হোক, খারাপ হোক, বা তার কোনো স্টাইল বলবে, সবটাই অ্যাডভার্বের আন্ডারে পড়বে, কিন্তু ভার্বের কোয়ালিটি বোঝাতে হবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, সেট এ পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। কি বলেছে, টল মানে লম্বা, সুইটলি মানে সুন্দরভাবে বা মিষ্টি ভাবে, চাইল্ড মানে হচ্ছে বাচ্চা বা শিশু, আর রান মানে দৌড়ানো, তাহলে সুইটলিটা নিশ্চয়ই হবে, কারণ সুইটলিটা ওইভাবেই আসছে, সুন্দরভাবে, মিষ্টি ভাবে। ওয়াক, ওয়েট মানে অপেক্ষা করা,
ওয়াক মানে হাঁটা, স্লোলি মানে ধীরে ধীরে, তো ধীরে ধীরে কোনো কাজ হয় তাহলে এটা হবে। হ্যাপি মানে খুশি, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, ওয়াইজ মানে বুদ্ধিমান, কোয়াইটলি মানে শান্তভাবে, কোয়াইটলি তো শান্তভাবে কি করা যেতে পারে, শান্তভাবে পড়া যেতে পারে, চুপচুপ করে মুখ বন্ধ রেখে পড়া যেতে পারে, তাহলে কোয়াইটলিটা হবে। টুমরো মানে আগামীকাল, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, কেয়ারফুল মানে হচ্ছে সাবধানতার সাথে, আর লুক মানে তাকানো, বাকিগুলো সব ভার্ব, নাউন নয় ভার্ব, শুধু কেয়ারফুলটা কি সাবধানতার সাথে কোনো কাজ করা যেতে পারে। তাও বলেছে মেক মানে বানানো, হিয়ার মানে এখানে, ইনসিডেন্ট মানে ঘটনা, কুইক মানে তাড়াতাড়ি। তো বানানো ভার্ব হবে না, হিয়ার এখানে নাউন হবে না, ইনসিডেন্ট ঘটনা হবে না, কুইক তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি কি করা যেতে পারে, তাড়াতাড়ি যাতায়াত করা যেতে পারে, অ্যাডভার্ব। ঠিক আছে, তো ক্লাসিফাই দ্য, তারপর দেখো অ্যাক্টিভিটি 3B, ক্লাসিফাই দ্য আন্ডারলাইন্ড অ্যাডভার্বস অ্যাকর্ডিং টু देयर ফাংশনস ইন দ্য চার্ট গিভেন বিলো। তো এই অ্যাডভার্ব গুলোকে ক্লাসিফাই করতে বলেছে, কিভাবে ক্লাসিফাই করবে, অ্যাক্টিভিটি 3B টা দেখো। অ্যাক্টিভিটি 3B কি বলেছে, অ্যাক্টিভিটি 3B দেখো, ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, এখানে আন্ডারলাইন দেওয়াই আছে আর্লি। তারপর একটা কি দেওয়া আছে, হি অফেন কামস টু আওয়ার হাউস, অফেন। দ্য নাইটিঙ্গেল সিংস সুইটলি, খুব মিষ্টি ভাবে নাইটিঙ্গেল গান করে। মাই পেট ডগ ফলোজ মি এভরিওয়্যার, এভরিওয়্যার। ঠিক আছে, তো যেটা মেইনলি বলছি সেটা হচ্ছে এর পরের পাতায় দেখো 2 নম্বর পেজে ফাংশনস অফ অ্যাডভার্বস। তো ফাংশনস অফ অ্যাডভার্বস এর মধ্যে দেখো ম্যানার দেওয়া আছে, টাইম দেওয়া আছে, প্লেস দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। একটা জিনিস আমি বুঝতে পারি না, চারটে শব্দ চারটে ঘরে লেখার জন্য এত বড় বড় ঘর দিয়েছে কি জন্য, যাই হোক। তো ম্যানার, এবার দেখো আর্লি মানে তাড়াতাড়ি, অফেন মানে মাঝে মধ্যে, সুইটলি মানে মিষ্টি করে, আর এভরিওয়্যার মানে হচ্ছে সর্বত্র, সব জায়গায়। তো এখানে বলেছে এই চারটেই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তো এই চারটেকে চারটে ক্যাটাগরিতে ভাগ করতে বলেছে। ক্যাটাগরিগুলো কি কি দেওয়া আছে, ম্যানার মানে হচ্ছে ধরন, টাইম মানে হচ্ছে সময় জানো, প্লেস মানে জায়গা জানো, ফ্রিকোয়েন্সি মানে কতটা, মানে প্রায় প্রায় বা কতক্ষণের অন্তরে, ফ্রিকোয়েন্সি মানে এখানে মানেটা বলছে কতক্ষণ অন্তর। ঠিক আছে, তো ম্যানার মানে হচ্ছে ধরন, কিভাবে, তো ধরনের আন্ডারে আসছে দেখো সুইটলি, কারণ এখানে আছে দ্য নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল এক ধরনের পাখি, নাইটিঙ্গেল সিংস সুইটলি মানে নাইটিঙ্গেল খুব সুন্দর করে গান গায় বা মিষ্টি করে গান গায়। তো সুইটলিটা ম্যানারে চলে যাবে, যে মিষ্টি করে, এটা একটা ধরন গান করা, ধরনের আন্ডারে চলে গেল, ম্যানার মানে ধরন। টাইম, টাইম তো তোমরা চোখ বুঝে বসিয়ে দিতে পারো, টাইম কি হবে, টাইম কি হবে, আর্লি তাড়াতাড়ি, আর্লি লেট, আর্লি মানে তাড়াতাড়ি, লেট মানে দেরি। ঠিক আছে, প্লেস, প্লেস একটাই আছে, এভরিওয়্যার। এগুলো এক একটা অ্যাডভার্বের ভাগ, তার আন্ডারে তোমাদেরকে এগুলোকে পুট করতে বলেছে, তাহলে এভরিওয়্যার এখানে দিয়ে দিলে। রইল একটা ফ্রিকোয়েন্সি, যে কত সময় অন্তর, অফেন মানে হচ্ছে মাঝে মধ্যে। সেন্টেন্সটা কি আছে, হি অফেন কামস টু আওয়ার হাউস, সে মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে, তাহলে অফেনটা চলে গেল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তো এইটুকু, এই ভিডিওতে এইটুকুই থাক, তোমরা এইটুকু একটু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্টে জানাবে নিশ্চয়ই। থ্যাংক ইউ।